শেখ হাসিনার আমলে টাকা পাচার এবং আত্মসাৎ হয়েছে 100 বিলিয়ন টাকা। শেখ হাসিনার সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নামে বেনামে কত টাকা জন আত্মসাৎ করেছে বা পাচার করেছে তার হিসাব করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে অনুমান এই অর্থের পরিমাণ 100 বিলিয়ন টাকার বেশি হবে। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে বড় অংশের টাকা যেসব প্রতিষ্ঠান লুটপাট, আত্মসাৎ বা পাচার করা হয়েছে তার মধ্যে অন্যতম এস আলম গ্রুপ। গ্রুপটির মালিক সাইফুল আলম শেখ হাসিনা সরকার শাসনামলে 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ পান তিনি। অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংকে থেকে 2 কোটি টাকা তুলে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দেন যে এস আলম সিস্টেমেটিক্যালি ব্যাংক থেকে লুট করছেন। তিনি বলছেন, আমি জানি না এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বের কেউ এত অর্থ ডাকাতি করেছেন। গত বুধবার অর্থ আত্মসাৎকারীদের বিচারের প্রতি সরকার কঠোর মনোভাবে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, সিআইডি ও দুদকের সহায়তা আত্মসাৎকারীদের স্থায়ী সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে। অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশে বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে